আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তো আমরা এটির মধ্যে তনবির মা নুন সাকিনের কায়দা 4টে পুরা বিস্তারিত এর পড়াগুলো হয়ে গেছে। সেটা কীভাবে পড়তে হয়, কীভাবে বানান করতে হয়, কীভাবে ইজরা করতে হয়, কীভাবে রিডিং করতে হয়, সব কিছু হয়ে গেছে। তো আজকে আমরা পড়ব মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কায়দা কেইটা? আবার শুনুন, মিম সাকিনের কায়দা কেইটা? মিম সাকিনের কায়দা তিনটা। नंबर 1 इजहार शफवी, नंबर 2 इख्फाए शफवी, नंबर 3 इदगाम शफवी। যদি আমরা উল্টে পাল্টা পড়ি তবুও কোনো অসুবিধে নাই। সিরিয়াল যদি আমাদের একটু উল্টে পাল্টা হয়ে যায় তবুও কোনো অসুবিধা নেই, কিন্তু কথা হলো যে আমাদেরকে মনে রাখতে হবে আর বুঝতে হবে। মিম সাকিনের কায়দা তিনটা। নম্বর 1, এখান থেকে আমরা নিচে থেকে পড়ে যাব ইজরা যখন মুখস্থ করব। নম্বর 1 ইদগামে শফवी, নম্বর 2 ইখফায়ে শফवी, নম্বর 3 ইজহারে শফवी। আবার বলছি, মিম সাকিনের কায়দা তিনটা। নম্বর 1 ইদগামে শফवी, নম্বর 2 ইখফায়ে শফवी, নম্বর 3 ইজহারে শফवी। আমাকে জানতে হবে যে ইদগামে শফवी কাকে বলে। শুনুন, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ইদগামে শফवी। আবার শুনুন, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ইদগামে শফवी। মিসাল অর্থাৎ এক্সাম্পল, ইলাইকুম মুরসালুনা, কুম দেখুন এটাই ইদগামে শফवी হচ্ছে। কিভাবে হচ্ছে? যে মিম সাকিনের পরে মিম এসেছে। এইরকম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে কোনো জায়গার মধ্যে যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলে ইদগামে শফवी। নম্বর 2 ইখফায়ে শফवी, নম্বর 2 ইখফায়ে শফवी, নম্বর 2 ইখফায়ে শফवी। ইখফায়ে শফवी কাকে বলে? যে মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইখফায়ে শফवी। মিসাল দেখুন, অর্থাৎ এক্সাম্পল উদাহরণ দেখুন, ইন্না রাব্বাহুম বিহিম। দেখুন এখানে রব্বাহুম ইখফায়ে শফवी হচ্ছে। কিভাবে হচ্ছে? যে মিম সাকিনের পরে বা এসেছে, এই জন্য ইখফায়ে শফवी হচ্ছে। নম্বর 3 ইজহারে শফवी। ইজহারে শফवी মিম সাকিনের কায়দা তিনটা। নম্বর 1 ইদগামে শফवी, নম্বর 2 ইখফায়ে শফवी, নম্বর 3 ইজহারে শফवी। তো ইজহারে শফवी কাকে বলে? যে মিম সাকিনের পরে যদি আমরা দেখি মিমও নাই আবার বাও নেই, তাহলে বোঝা গেল যে মিম আর বা বাদে যে কোনো হরফ আসলে তাকে ইজহারে শফवी বলে। যেমন মিসাল দেখুন, হুম ফিহা, হুম ইজহারে শফवी হচ্ছে। কিভাবে হচ্ছে? যে মিম সাকিনের পরে মিম আসেছে কি? না, মিম নাই। আবার দেখুন মিম সাকিনের পরে বা এসেছে কি? না, আবার বাও নেই। তাহলে কি হবে? এখন যে কোনো হরফ মিম সাকিন বা মিম সাকিনের পরে মিম বাদে আর বা বাদে যে কোনো হরফ আসলে সেটাই হবে ইজহারে শফवी। তো প্রথম বানান বলবো, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম ফিহা, হামিম পেশ হুম, হায়াজের ফি, হুম ফি, হালিফ জবর হা, হুম ফিহা। আমি মনে করি যে যে কথাটা আপনাদেরকে বললাম যে মিম সাকিনের কায়দা তিনটা। নম্বর 1 ইদগামে শফवी, নম্বর 2 ইখফায়ে শফवी, নম্বর 3 ইজহারে শফवी। আবার শুনুন,
नंबर 1 इदगाम शफवी, नंबर 2 इख्फाए शफवी, नंबर 3 इजहार शफवी। इदगामे शफवी काके बोले? जे মিম সাকিনের পরে মিম আসিলে ইদগামে শফवी, যেমন ইলাইকুম মুরসালুনা, এখানে দেখুন মিম সাকিনের পরে মিম এসেছে। ইখফায়ে শফवी কাকে বলে? মিম সাকিনের পরে বা আসিলে ইখফায়ে শফवी হবে, যেমন ইন্না রাব্বাহুম বিহিম, মিম সাকিনের পরে বা এসেছে। ইজহার শফवी কাকে বলে? যে মিম সাকিনের পরে যদি মিমও নাই বাও নাই, অর্থাৎ মিমও না আসে বাও না আসে, আর যে কোনো একটা হরফ আসবে, তো আসার কারণে ইজহার শফवी, যেমন হুম ফিহা। আশা করি আজকে সবক বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্য আপনারা যদি না বুঝেন অবশ্য কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আরও যদি অন্য কিভাবে বুঝেন লাগে ইনশাল্লাহ বুঝাবো।